উইনার্থ অনলাইন স্কুলের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব রেফারেন্স মেনুতে অবস্থিত ক্যাপশনস নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করে নেব। নেওয়ার পর আজকে আমরা দেখাবো রেফারেন্স মেনুতে অবস্থিত ক্যাপশন পোর্শন নিয়ে। তো যখন কোনো লিঙ্ক অথবা টেবিল অথবা কোনো ছবিতে আমাদের ক্যাপশন দেওয়ার দরকার হয় বা সে ব্যাপারে শর্টকাট কিছু অ্যাট এ গ্লান্স লেখার দরকার হয়, তো আমরা সেটা কিভাবে ইনসার্ট করতে পারি, হয় কোনো ইমেজে অথবা কোনো লিঙ্কে অথবা কোনো টেবিলে আমরা কিন্তু ক্যাপশনস দিতে পারি। তো আমি এখানে 3টা লিঙ্ক রেখেছি। এই 3টা লিঙ্ককে আমি আজকে ক্যাপশন দিয়ে একটা টেবিল তৈরি করে দেখাবো। তো সাপোজ এই লিঙ্কটার জন্য আমি ইনসার্ট ক্যাপশনে যাব। তো আসার পরে দেখো আমি যদি নিউ লেভেল নেই, নিউ লেভেলে এসে আমি লিঙ্ক লিখবো। এটা আমাদের লিঙ্ক, LINK লিঙ্ক। তো এটা ওকে প্রেস করে দিব। তো দেওয়ার পর দেখো আমার লিঙ্ক 1 নামে কিন্তু আমার একটা ক্যাপশন তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এটা ওকে প্রেস করে দিই তাহলে দেখো আমার লিঙ্কের আগে কিন্তু আমার ক্যাপশনটা বসে গেছে। তো আমি এটাকে ইন্টার প্রেস করে নিচে পাঠিয়ে দিলাম। তার আগে আমি এটাকে একটু ইটালিক ফরম্যাটটা চেঞ্জ করে নেই, একটু বড় করে নিই। আচ্ছা, আমি যদি এবার এইখানে আরেকটা ক্যাপশন দিতে চাই উপরে, তাহলে সেটার জন্য কি করতে হবে? রেফারেন্সে গিয়ে আমি যদি ইনসার্ট ক্যাপশনে ক্লিক দিই, দেখো লিঙ্ক টু নামে আমার কিন্তু আরেকটা অপশন তৈরি হয়ে গেছে। ক্লিক দিলে এখানে লিঙ্ক টুর আরেকটা ক্যাপশন তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানে এসে আর 3 নাম্বার লিঙ্কে একটা ক্যাপশন দিতে চাই, তাহলে ইনসার্ট ক্যাপশনে ক্লিক দেওয়ার পর দেখো আমার লিঙ্ক 3 নামে কিন্তু অপশন একটা তৈরি হয়ে গেছে। ওকে প্রেস করে দিলাম। তো দেখো আমার কিন্তু 3টা ক্যাপশন তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো একটু ইটালিক ফরম্যাট একটু চেঞ্জ করে নিই, ফন্ট সাইজটাকে আর একটু বাড়াই নিই, 12 করে নিই। আমি চাইলে এখান থেকে এটাও একটু বাড়াই নিই। হ্যাঁ, এখন দেখো আমার এখানে 3টা লিঙ্কের জন্য আমি 3টে কিন্তু ক্যাপশন দিয়ে দিছি। এখন আমি চাচ্ছি এই 3টে ক্যাপশনকে ব্যবহার করে একটা টেবিল অফ কন্টেন্ট তৈরি করবো। তাহলে আমি এখানে ক্লিক দিব, দেখো ইনসার্ট টেবিল অফ ফিগার বা টেবিল অফ কন্টেন্ট। তাহলে এখান থেকে আমি চাইলে কিন্তু আমার ইচ্ছা মতো কন্টেন্ট তৈরি করে নিতে পারি। তো আমি যখন এখানে ওকে প্রেস করে দেই, তাহলে দেখো আমার যে 3টা লিঙ্ক ছিল 1, 2, 3, তাদের এটা কিন্তু টেবিল অফ কন্টেন্ট তৈরি হয়ে গেছে ও টেবিল অফ ফিগার তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা বিভিন্ন ইমেজের মাধ্যমেও ইমেজকে আমরা ইনসার্ট ক্যাপশন দেওয়ার পরে তার একটা টেবিল অফ কন্টেন্ট বা টেবিল অফ ফিগার কিন্তু তৈরি করতে পারি। তো যে কোনো লিঙ্ক অথবা যে কোনো ইমেজ অথবা যে কোনো টেবিলে আমরা কিন্তু তাদেরকে সুন্দর করে ক্যাপশন দিয়ে তাদের টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ফাইনালি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।